মায়া অত্যন্ত কঠিন এবং গভীর একটা শব্দ। একবার কারো উপরে যদি মায়া তৈরি হয়ে যায়, তার উপরে না ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, তার উপরে নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। মায়ার তৈরি হওয়া ভালো এবং খারাপ দুটো দিকই আছে। কারো উপরে মায়া তৈরি হয়ে যাওয়া মানে তার উপরে সব কিছু তৈরি হয়ে গেছে। শুধুমাত্র ভালোবাসা, পছন্দ এখানেই সীমাবদ্ধ নয়। মায়া তৈরি হওয়া মানে তার রেসপন্সিবিলিটি নিতে ভালো লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে, তার সাথে সময় দিতে ভালো লাগে। তার কাছ থেকে অল্প একটু কোনো কিছু পেলেই অনেক কিছু মনে হয়। মায়ার থেকে আসলে কাটিয়ে ওঠা অতটা সহজ নয়। যদি কারো উপরে মায়া তৈরি হয়ে যায় এবং সেটা যদি ভালো দিক হয়, তাহলে অন্যরা না বুঝতে পারলেও যার সাথে এটা ঘটে সে বুঝতে পারে যে সে এখন কোন অবস্থায় আছে, তার ভালো লাগাটা কতটা ব্যাপক, সে পৃথিবীতে কতটা সুখী এখন। কিন্তু এই সেম জিনিসটাই যদি মায়া, যদি বিপরীত নেতিবাচক কিছু ঘটে বসে, তখন কিন্তু পৃথিবীর সব থেকে দুঃখী এবং কষ্টের মানুষ সে। অনেক সময় না শুনবেন কারো প্রতি কারো ভালোবাসার কারণে সে সুইসাইড করেছে। কেন করেছে? এটা হচ্ছে এমনভাবে মায়ার তৈরি হয়ে গেছে যে সে কল্পনাই করতে পারে না তার থেকে সে বিচ্ছিন্ন আছে, বা সে যেটা ভেবেছিল সেরকম কিছু হয়নি বা ভবিষ্যতে হবে না। তখন কিন্তু সে এই ধরনের ডিসিশন নিতে বাধ্য হয়। তাই মায়া তৈরি হওয়ার আগে সবসময় ভেবে নিন যে আপনি যদি এটা না পান বা এর থেকে ব্যতিক্রম কিছু ঘটে, আপনি এটা মেনে নিতে পারবেন তো? যদি মনে হয় মেনে নিতে পারবেন না, তাহলে এখনই ডিসিশন নেন এই মায়ায় জড়ানো যাবে না। চেষ্টা করুন কিভাবে এই মায়া থেকে এড়িয়ে চলা যায়। কারণ একবার যদি মায়ায় পড়ে যান, সর্বোচ্চ সুখী মানুষ তো হবেনই, আর যদি হারিয়ে ফেলেন সর্বোচ্চ স্তরের দুঃখী মানুষ, সর্বোচ্চ স্তরের কষ্টের মানুষ আপনি হয়ে দাঁড়াবেন। আর এটা থেকে কাটিয়ে ওঠা অতটা সহজ হয়ে উঠবে না। ভালো থাকবেন।